টক ঝাল মিষ্টি স্বাদের এই চাটনি বানানো কিন্তু খুবই সোজা। এই চাটনি বানানোর রেসিপি জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু বোখরা দিয়ে একটি চাটনির সুন্দর রেসিপি। এই চাটনি বানানোর জন্য লাগবে আলু বোখরা। আলু বোখরা আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবারে আলু বোখরাগুলো আমি কেটে কেটে টুকরো করে নেব। আলু বোখরা মূলত একটি টক ফল, তবে পেকে গেলে এই ফল ভালোই মিষ্টি লাগে। তখন এর স্বাদ অনেকটা টক মিষ্টিতে পরিণত হয়। সব আলু বোখরাগুলোকেই আমি কেটে টুকরো করে নিয়েছি। এর মধ্যে কিছু টুকরো আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর কিছু টুকরো আমি আলাদা করে রেখে দেব। আলু বোখরার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে শুকনো খোলার মধ্যে আমি কিছুটা চারমগজ ভেজে নিচ্ছি। ভাজা চারমগজ আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবারে আলু বোখরার পেস্ট আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের ভেতরে একটু জল দিয়ে আমি প্যানের মধ্যে সেটা ঢেলে দিলাম। এইবার এটি আমি রান্না করতে থাকবো। বেশ কিছুক্ষণ রান্না হবার পরে আমি যে কিছুটা আলু বোখরা কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন, অর্ধেক চিনি অর্ধেক গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে গুড় ব্যবহার করলে আলু বোখরা চাটনির কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চারমগজগুলো। এখানে আপনারা ভাজা তিলেরও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। চাটনিতে একটু ঝাল টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই সময়ে চাটনি বারবার করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, চাটনি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা এখানে পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করতে পারেন। রান্নার পরে যেহেতু এই চাটনি অনেকটাই ঘন হয়ে যায়, তাই আমি এটি আর বেশি রান্না করব না। এখন আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। ভিনেগার দিলে চাটনি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর ভিনেগার না দিলেও কিন্তু এই চাটনি বেশ কিছুদিন ভালো থাকে। ব্যাস, এবার এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো আপনারা দেখলেন খুব সহজেই টক ঝাল মিষ্টি স্বাদের আলু বোখরার চাটনি আমি বানিয়ে নিয়েছি। এই চাটনি খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর আলু বোখরার মধ্যে রয়েছে অনেক উপকারিতা। আলু বোখরা আমাদের হজমের সমস্যায় উপকার করে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। আলু বোখরা আমাদের শরীরে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না, তাই মাঝে মাঝে আমাদের সকলেরই আলু বোখরা খাওয়া দরকার। দেখুন বন্ধুরা, চাটনি কত ঘন হয়ে এসেছে, আর এর কালার কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।